কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের উপর হামলার ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়। সোমবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গেল ১৩ জুলাই নগরীর রানীরদিঘির পাড় থেকে ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম সবুজকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনতাই করে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। ছাত্রলীগ নেতা সবুজ চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিককজা গ্রামের মোহাম্মদ মজুমদারের ছেলে। এই ঘটনায় মামলা হলে সোমবার ভোররাতে নগরীর দক্ষিণ চর্তা ও রানীরবাজার এলাকা থেকে মোহাম্মদ রকি এবং আল মুকাদ্দিম রিয়াজ নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। ছাত্রনেতা তার উপরে যে কুমিল্লা শহরে ছিনতাইকারীদের যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার ৩৬ ঘন্টার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সিসি ফুটেজ এবং পাশাপাশি আমাদের যে স্থানীয় যে সকল সোর্স বা অন্যান্য তথ্যপাত্র পারপার্শ্বিক বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন আসামিকে কিন্তু আমরা গ্রেফতার করেছি। তৌহিদুল ইসলাম সবুজ যে চৌদ্দগ্রাম থানা ছাত্রলীগের সভাপতি, তার উপরে যে কুমিল্লা শহরে ছিনতাইকারীদের যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার ৩৬ ঘন্টার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সিসি ফুটেজ এবং পাশাপাশি আমাদের যে স্থানীয় যে সকল সোর্স বা অন্যান্য তথ্যপাত্র পারপার্শ্বিক বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন আসামিকে কিন্তু আমরা গ্রেফতার করেছি। একজনের নাম আপনার রকি, এবং রকির দেওয়া তথ্য মতে কিন্তু আমরা আল মুকাদ্দিম রিয়াজকে গ্রেফতার করি এবং তাদের ছিনতাই কাজে ব্যবহৃত যে ধারালো অস্ত্র চাপাতি এবং সেনি, এই দুইটি অস্ত্রই কিন্তু আমরা উদ্ধার করেছি। সেটি একটা রকির খাটের নিচ থেকে সেনি উদ্ধার করা হয়েছে এবং রকির কিন্তু বালিশের নিচ থেকে আপনার এই চাপাতি উদ্ধার করা হয়েছে। এবং আমরা তাদের পিসিপিআর যাচাই করে দেখেছি যে আল মুকাদ্দিম রিয়াজ একজন চিহ্নিত অপরাধী এবং পেশাদার অপরাধী। বিশেষ করে সে ছিনতাই এবং দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, চুরি, এই ধরনের অপরাধগুলোই করে থাকে। আর পাশাপাশি যে রকি, সেই রকির কিন্তু পিসিপিআর যাচাই করে আমরা দেখেছি তার নামে কোনো পূর্বে কোনো মামলা এখনো পায় নাই। তাতে আমরা ধারণা করছি যে চিহ্নিত যে আপনার পেশাদার অপরাধী আল মুকাদ্দিম রিয়াজ, সে কিনা রকিকে হয়তো তার সহযোগী হিসাবে নতুন নিয়োগ করেছে, যার জন্য তার এখনো কোনো এবার হয়তো তার শুরু হলো, তার উপরে মামলা রুজু এটা দিয়ে শুরু হলো।